অধ্যাবসায় আর অদম্য জেদ মানুষকে তার সফলতার রাস্তায় পৌঁছে দেয়। হার না মানা অদম্য জেদের লড়াইয়ের কাছে সব হার্ডল যেন ফিকে হয়ে পড়ে। ঠিক এই কাজটাই বারবার করে দেখাচ্ছেন এক মূক ও বধির যুবতী। শারীরিক সমস্যাকে গুরুত্ব না দিয়ে নিজের হার না মানার জেদ নিয়েই এগিয়ে যাচ্ছে। 100% মূক এবং বধির, তারপরেও সবকিছু বাধা বিপত্তি অতিক্রম করে জীবনের একটি পার সফলতার সঙ্গে অতিক্রম করে চলেছে। সামনে আবারও একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু এবারও সেই অদম্য জেদ আর অধ্যাবসায় দিয়েই এই হার্ডল টপকে যেতে চান ওই যুবতী, আর তারই প্রস্তুতি চলছে পুরোদমে। এবছর উচ্চ মাধ্যমিক দেবে ব্রাহ্মগলসের ছাত্রী, সিট পড়েছে কাঁথি মডেল ইনস্টিটিউশন স্কুলে। কতদিন ধরে এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে মেয়ে যাচ্ছে? আমার মেয়ে জন্ম থেকেই শ্রবণ প্রতিবন্ধকতা ওই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। সে বাম এবং ডান কানে 120% শুনতে পায় না। সে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের ঈশিতা মণ্ডল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। 16 তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ফলে তার পরীক্ষার প্রস্তুতি চলছে পুরো দমে। কিন্তু এই ঈশিতা মণ্ডল আর 5টা সাধারণ পরীক্ষার্থীর মতো না। জন্ম থেকেই সে 100% মূক ও বধির, কিন্তু তার এই শারীরিক সমস্যা তার কাছে কখনোই প্রাধান্য পায় না। ছোটবেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলে পড়াশুনো করলেও 5ম শ্রেণী থেকে কাঁথির চন্দ্রমণি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের ছাত্রী, অর্থাৎ 5ম শ্রেণী থেকে আর 5টা সাধারণ ছেলে মেয়েদের সঙ্গেই তার পড়াশোনা। একটা শ্রেণীর বাধা টপকে মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এবার সামনে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সাধারণ ছাত্রছাত্রীদের মতো সেও পরীক্ষা দেবে। প্রথম কন্টাই ডিফেন্ডার স্কুলে পড়াশোনা করত, তারপরেই সেই সঙ্গে কাঁথি চন্দ্রমণি ব্রাহ্ম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে জেনারেল সঙ্গে একই ধরনের জেনারেল সঙ্গে আমি পড়াশোনা করে জেনারেল সঙ্গে পড়াবো বলে সেই সঙ্গে আমি জেনারেল স্কুলে অ্যাডমিশন করে আজকে আগামী দিনে উচ্চ মাধ্যমিক দেবে। ঈশিতা মণ্ডল জন্ম থেকে মূক ও বধির হলেও মানুষের মুখের কথা বলা দেখে বুঝতে পারে কি বলছে। এভাবেই স্কুলের ক্লাস করা থেকে বাড়ি বা পরিবারের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পড়াশোনায় সে অত্যন্ত মেধাবী, মাধ্যমিকে সফলভাবে উত্তীর্ণ হয়েছে, এমনকি উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাতেও ভালো ফলাফল করেছে। তাই সে আশাবাদী উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ভালো ফলাফল হবে। ঈশিতার বাবা লালমোহন মণ্ডল কাঁথি পৌরসভার অস্থায়ী কর্মী, মা সাধারণ গৃহবধূ। স্বামীকে সাহায্য করতে গৃহস্থালির কাজের পাশাপাশি কাগজের ঠোঙা বানান। ফলে একদিকে জন্মগত মূক ও বধির, অন্যদিকে দারিদ্রতা, এই দুয়ের মাঝামাঝি ঈশিতার লড়াই চলছে। দৈহিক প্রতিবন্ধকতা ও পরিবারের দারিদ্রতা সব বাধা বিপত্তিকে জয় করে সফলতার আলোর উত্তরণের পথ খুঁজে নিতে মরিয়া ঈশিতা মণ্ডল, আর তার হাতিয়ার পড়াশোনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল হওয়ার পর তার লক্ষ্য কম্পিউটার নিয়ে পড়াশোনা। 100% মূক এবং বধির হওয়ার বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের সঙ্গে না, সাধারণ ছাত্রছাত্রীদের মতোই সে এবার বসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। কাঁথির এই ঈশিতা মণ্ডলের অদম্য লড়াইয়ের কাহিনী আগামী দিনে অনেকের অনুপ্রেরণা হয়ে উঠবে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে সৈকত শ্রী রিপোর্ট, লোকাল 18 বাংলা।